যেহেতু ওই পথটা বন্ধ হয়ে যাবে কিন্তু উত্তর দেওয়ার মতো চিন্তা ভাবনা করে যাই পারবেন যেহেতু সে আমাদের কথা গ্রাম পুলিশের ক্ষতি না হয়। শুনেন এই এতটা ভাবাস করে না ফেসবুকে সব ঘোষণা দিয়া আপনারা সবাই আবার বলবেন যেহেতু কালকে সবাই ঢাকা থেকে আসবে এখানে কিছু অসুস্থতার ব্যাপার আছে কিছু ইয়ে আছে এটা একদম আপনারা কমিটি গঠন করবেন। আরে লাইভ করেন না লাইভ আরে ভাই এটা লাইভ করেন না আগে লাইভ কথা বলেন কালকে কিন্তু 100% লোক হাজির হবে না এটা আমিও জানি। সেই কারণে এই মুহূর্তে বললেও এখানে 100% লোক হাজির হতে পারবে না যারা দূর দূরান্ত আছে অর্থনৈতিক বেতন নাই আসতে গেলে গাড়ি ভাড়া লাগবে বিভিন্ন বিষয় কিন্তু সম্মতি আছে এটা জানো সম্মতি আছে এটাই জানো 10,000 লোক মিনিমাম আসবে না 10 বললেই হবে না বেতন পাবে না আমাদের ভাই 10,000 লোক আসার জন্য তারা আসবে আরে আমরা একটা কথা কই যদি একটা লাইভ করতে গেলে যদি কথা বলেন তো সমস্যা না আমরা একটু কথা বলবো না ঠিক আছে আচ্ছা আমি উপস্থাপনটা করে দিচ্ছি সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে প্রিয় 47,000 গ্রাম পুলিশ ভাই বোনেরা আপনারা সকলেই ভালো আছেন। যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরুতেই আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আপনারা প্রমাণ করে দিয়েছেন কবির ভাষাটা যৌবন তাদের বুদ্ধ তাদের, সেটা কালকে প্রমাণ করে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইয়াং জেনারেশনদের। কালকের পরিপ্রেক্ষিতে কর্মচারী ইউনিয়নের যারা আছে তারা বুঝতে পেরেছে যে ইয়ং জেনারেশন তারা যে কোনো কাজ সহজেই করতে পারবে। তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে অদ্য হইতে বাংলাদেশের কোনো আর গ্রাম পুলিশের কমিটি নেই, আমরা জাতীয়করণের জন্য এগিয়ে যাব। সবাই নেতা সবার জায়গা থেকে, তারপরেও কাজ করতে গেলে একজন চেন অফ কমান্ড যেহেতু লাগে, এখানে ইয়ং জেনারেশন যেভাবে করতেছে আমাদের উপদেষ্টা হয়ে যারা 4 জন বিগত ছিল, মুস্তাফা কামাল সাহেব, ভবেন্দ্র সাহেব, এখানে আছে এমএন আছে ভাই সাহেব, দেলোয়ার ভাই সাহেব, 4 জন 47,000 গ্রাম পুলিশ আমাদের যে সমন্বয় কমিটি হয়েছে, এই সমন্বয় কমিটির উপদেষ্টা হচ্ছে 4 জন। তারা পরামর্শ দেবে তাদের পরামর্শ তাদের সাথে পয়সা আমরা আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আমাদের জয় সুনিশ্চিত হবে আমি আশাবাদী। আর তাদের মুখ থেকেই এই কথাগুলো তাদের মুখ থেকেই আপনারা শুনবেন, তারা ঘোষণা দেবে যে কথাগুলো সঠিক, তারা ঘোষণা দেবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। আমরা বহুদিন আন্দোলন সংগ্রাম করে আসছি, উৎসত হয়নি। এবার এই ইয়ং জেনারেশনের মাধ্যমে যেহেতু এগিয়েছে আমরাও এতে পূর্ণ সহযোগিতা সহযোগিতা আমরা করব। আর আমি 47,000 গ্রাম পুলিশের আহ্বান করব, যদি তারা আসতে ইচ্ছুক থাকে বা আসার মতো অবনতি থাকে সেভাবে তারা চলে আসুক। আর কেউ চলে আসতে হবে, বাধ্যতামূলক আসতে হবে, বাধ্যতামূলক আসতে হবে, যেহেতু আমাদের পাতা বাড়ার দাবি। আমরা এতদিন যা করেছি এখন আমাদের আগামীকাল যে আশ্বাস পেয়েছি এই আশ্বাসের আলোকে 47,000 গ্রাম পুলিশ আমি আহ্বান করব, অবশ্যই তাদেরকে আসতে হবে।
ফুল পোশাক পরিধানে সমস্ত কাজ ফেলে রেখে আমাদের বাচ্চা বাড়ার দাবিতে ঢাকা অভিমুখে রওনা হতে হবে। আর দুটো একটা আমাদের পৌঁছাতে হবে। এটা কোন রকম কোন অবস্থাতে অজুহাত দিলে চলবে না। এটা কিন্তু আমাদের 47,000 গ্রাম পুলিশের বাচ্চা বাড়ার দাবি। জাতীয় প্রেস ক্লাব, আপনারা কোনো অবস্থাতে ভুল করবেন না। এই লাইভ যারা দেখছেন সঙ্গে সঙ্গে শেয়ার করুন, সবাইকে অবগত করুন এবং জেলার নেতাদের আমি আহ্বান করব, তাদেরকে অনুরোধ করব আপনারা যে অবস্থায় আছেন আগামীকাল 10টা 11টার ভিতরে যেভাবে ফুল পোশাকে ঢাকায় অবস্থান করবেন প্রেস ক্লাবে। ধন্যবাদ। আপনাদের থানা কমিটি এবং জেলা কমিটি কোনোটাই থাকবো না, বিলুপ্ত ঘোষণা। কমিটির দরকার কি? গ্রাম পুলিশের ভাগের উন্নয়ন। এবং আমাদের যদি আমাদের যেটা দাবি, আমাদের কি নেতা হওয়ার এতই শখ, আমরা নেতা হবো কি জন্য? গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন, 47,000 গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন চাচ্ছি। সেই উন্নয়ন যদি হয়ে যায়, সেই স্কেল যদি হয়ে যায়, তাহলে আমাদের নেতা হওয়ার দরকার। ভাগ্যের উন্নয়ন করার জন্য সেইটাই যদি হয়ে যায়, তাহলে আমাদের একাধার নেতা হওয়ার দরকার। সবাই নেতা এবং এর যেভাবেই হোক আমরা সমস্ত কর্মচারী কর্মজীবী তারা জাতীয়করণ করে নিয়ে আমাদের এই 47,000 গ্রাম পুলিশ অবহেলিত আছে। ছেলে মেয়ে না খেয়ে মরতেছে, অবসরকালীন ভিক্ষা করতে আমি দেখেছি। চাকরি অবসরে ভিক্ষা করতেছে কেন? এ বৈষম্য কেন? একই দেশে একই আমরা কেন বৈষম্য? আমাদের 70 প্রকারের 70 ধরনের কাজ করতে হয়। একেবারে পাড়াগাঁয়েতে শুরু করে আর একেবারে জেলা পর্যন্ত এই গ্রাম পুলিশ কাজ করে, অথচ তারা কোন রকম পুরো অবস্থাতে পেটে ফেলে পিঠে হয় সেটাও খাওয়ার পায় না। এই হচ্ছে তাদের অবস্থা। তা আমি সবাইকে আহ্বান করবো যে গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন যারা চায় তারা যেন কালকে 10-11টার ভিতরে ঢাকাতে ফুল পোশাকে অবস্থান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘজীবী হোক গ্রাম পুলিশ সুখে শান্তিতে থাকুক এই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বলেন চেষ্টা করে গিয়েছে, সবসময় সফলতা আসে না। মানুষ উপরে ওঠার চেষ্টা সবসময় করে, কিন্তু সবসময় উপরে ওঠাটা এত সহজ হয় না। এটা তাদের ব্যর্থতা বলবো না, অনেক টাইমে হয় না, সফলতা আসে না। আমরা চেষ্টা কম করিনি। তুমি দেখো যখন যে সরকার আসে আপনি কথা বলতেন, এটা লাইভে সবাই দেখতেছে, এই কথা বললে আপনারা মানবেন। হ্যাঁ মোস্তফা ভাই বলেন বসে বসে বলেন বসে বলেন বসে বলেন বসে বলেন
বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত ইয়ং জেনারেশনের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার, অন্যান্য জাতি থাকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধীবৃন্দু, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন যাবৎ অনেক ত্যাগ করে এবং নিজের দান বিপন্ন করে আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসছি, শুধু গ্রাম পুলিশের দাবি একটা জাতীয় গণতন্ত্রের জন্য। খালি এক দফা থেকে আমরা এই কষ্ট করছি, যেহেতু আমরা এখন পর্যন্ত পুরোপুরি সফল হইতে পারি না, যেহেতু তোমরা মাঠে আন্দোলন সংগ্রাম করছো, তোমাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা যেভাবে কাজ করছো, এই জন্য যতটুকু করছো হোক বা না হোক, এটা বড় কথা, যতটুকু করছো, কিন্তু এই জন্য ধন্যবাদ। আরেকটা পাশাপাশি জানাই, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা একদিন থাকবো, একদিন থাকবো না, অবশ্যই আমরা আছি, আবার নাই, ঠিক আছে? তোমরা সুন্দরভাবে, সুস্থভাবে, ভালোভাবে মানুষের সাথে আচার আচরণ ভালো করে সুন্দরভাবে তোমরা এগিয়ে যাবে সামনে। আমি পাশাপাশি আরো বলতে চাই, লাল মিয়া যেই পরিশ্রম করছে, আমাকে ভুল করছিল, পরিশ্রম করতে আমার মনে হয় যে দুঃখ আছে। দুঃখের প্রেক্ষাপটে কারো লোক বেশি কোনো কথা বলে আমি ঠিক আছে, তবে আগামীকাল আমাদের যে গ্রাম পুলিশ, বাংলাদেশ গ্রাম পুলিশ, ঠিক আছে, সকলেই বাংলাদেশ গ্রাম পুলিশ। এই গ্রাম পুলিশের সকলের গ্রাম পুলিশের উদ্দেশ্যে নিয়ে সকলেই আপনারা ঢাকা আসবেন এবং ফুল ইউনিয়ন পরম্পরে আপনাদের নিজ নিজ দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সকলে ঢাকা উপস্থিত থাকার জন্য আগামীকাল 10টার মধ্যে আমি সকলকে অনুরোধ করলাম। ঢাকা প্রেসক্লাবের সামনে আরো বললাম, আপনারা যদি মনে করেন আপনারা না আসেন, আপনাদের নিজ নিজ নিজের লোকে নিজে প্রতারণা করবেন। আমরা চাই এই দাবি বাস্তবায়ন হোক, সকলে আমরা পাই, আমরা যারা চাকরি করি সকলে যেন এই ফসল ভোগ করতে পারে। আমরা এক দাবি নিয়েই মাঠে আসছি, আপনারা আসবেন। সকলকে ধন্যবাদ। এই কর্মচারী ইউনিয়ন বলতে কোনো শব্দ নাই, আর ওই সকলে আমরা দেখবো, এই ইয়া করবো, এই আমাদের দাবি বাসক আমরা কমিটি রাখবো না। সকলকে যদি কমিটি করা হয়, ঠিক আছে, সবাইকে প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের আগামীকাল ঢাকা প্রেস ক্লাবের সামনে হাজির হওয়ার জন্য বিরোধীভাবে অনুরোধ করছি। এক দফায় এক দাবি, বেতন চাই, বেতন চাই। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভাই এখন আন্দোলন করতে গেলে আমলি হয়ে যাবে, তারপরে তো কি পানি সোয়াবিন যেমন যেমন তখন তেমন করছে, এখন করতে গেলে আমলি হবে। আলোচনা করে তারপর হাসনা আলী তার স্থানীয় সরকারের মধ্যে তো আমাদের খাতিরের ভালো পার্সোনাল পরিচয়, তারপরে আসিফ নজরুল আইন মন্ত্রী আমাদের বন্ধু, তারপরে সাকর সবদিকে আমাদের বন্ধু, 17টার মধ্যে অর্ধেক কারখানা নতুন করে চাই, এদের মধ্যে ইমাম সাহেব, ইমাম সাহেব, যার ফলে এমন কাজ করা যাবে না, আমলি খাওয়া যাবে, পূরণ খাবে। আপনি তো এমনি তো খাবেন, এই কি বলে এই সরকার একটা লোকের টোকা দেব না, এরকম কিছু ব্যক্তি আছে এই সরকারের
শোনেন আগে আমি একটু পরামর্শ দিই। লাইভ করলে এদের সবার মোবাইল দিয়ে করেন একসাথে, মোবাইল দিয়ে ধরে রাখেন, এগুলো যে লিঙ্ক আছে সবাই দেখবে। একসাথে লিঙ্ক আছে একজনের দেখবে না, এখন সবার মোবাইল নিয়ে লাইভ করেন, সবাই সবার কলিগে দেখবে। সবার মোবাইল দিয়ে লাইভ করেন। অবস্থান করেন যেহেতু আপনার কাছে সেক্ষেত্রে আমাদের সংগঠনের কোনো